ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। ময়মনসিংহ টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে শহরের টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে অংশ নেন। শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন সাধারণ মানুষ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সাথে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন সহ সাধারণ মানুষ। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়ার ইসলামিয়া কলেজের সামনে থেকে শুরু হয়ে এনএস রোড হয়ে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের চৌরহাস মোড়ে গিয়ে শেষ হয়। সচেতন ও বিবেকবান জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে চুয়াডাঙ্গায়। বেলা 11টায় চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এরপর 11:30টায় বের হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। চাঁদপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সর্বস্তরের মানুষ। সকাল 10:30টায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন। সাধারণ জনতার ব্যানারে বেলা 11টায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি পদদলিত করে পোড়ানো হয়। একই সাথে ইসরায়েলি পণ্য বয়কটেরও ডাক দেয় বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত শহরের চৌমোহনা চত্বরে প্রথমে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিলে যোগ দেন সাধারণ মানুষ। শহরের অনেক দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরাও বিক্ষোভ সমাবেশে অংশ নেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা, বর্বরোচিত হামলা ও মুসলিম নিধনের প্রতিবাদে শেরপুরে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শেরপুরে সোমবার দুপুরের দিকে এসব কর্মসূচি পালন করা হয়।